বাবা শুনো বাবা করবে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিস্টেম ঠিক না হলে দেবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেশরহাট পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই দোয়া এবং উত্তর মাহফিল, কি করবেন? ছবি তুলবেন? সেই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র যারা বালাউদ্দিন আলো কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, আমাদের এই জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের মোহনপুরের কৃষকদার, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তোফাজ্জল হোসেন তপু, উপস্থিত নওয়াটা পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আলহাজ শেখ মোহাম্মদ মকবুল হোসেন, উপস্থিত মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সাবেক ইসলাম বোর্ড, কেশরহাট মোহনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান বাক্স ইউনিয়নের মাহবুবুর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। এখানে আমরা নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছিলাম বিএনপি নেতা উপস্থিত সাবেক চেয়ারম্যান কাজী মসজিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ঠান্ডা খেয়ে অন্যতম ছিল না। শিক্ষক প্রফেসর দেলোয়ার হোসেন, উপস্থিত দামোর পৌরসভার সাবেক মেয়র, আমাদের জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, রোড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মসজিদ, যুব দলের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক রেজা, আমাদের ওসমান, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাবেক কমিশনার বৃন্দ, বর্তমান কমিশনার বৃন্দ এবং এই কেশরহাট পৌরসভার এই ওয়ার্ডের সর্বস্তরের মুসল্লি এবং মুসল্লি মন্ডলী, সবাইকে আমার হয়ে আমাদের পার্টির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হয়ে এবং বাবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সংগ্রামী বন্ধুরা, আপনারা গত 12 ফেব্রুয়ারি মাত্র 1 মাস আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে এই বাবা মোহনপুরে সংসদ সদস্য নির্বাচিত করেছে এবং আমাদের নেতা তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে পবিত্র রমজান মাসে এই ইফতার উত্তর আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। সিয়াম সাগরের মাস, এই পবিত্র রমজান মাস, যারা ভলেন্টিয়ার আছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি ভলেন্টিয়ারদের, মুখে কেউ কথা বলবেন না, ইশারা দিয়ে কাজ করবেন, গল্প করা বন্ধ করেন, মুখে কথা বলবেন না, ইশারা ইফতারিতে। এই রমজান মাস সিয়াম সাগরের মাস,
রমজানের তাৎপর্য আমরা যারা মুসলমান বেশিরভাগ মানুষকে বুঝি যে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা মাস আমাদেরকে উপহার দিয়েছেন। এই মাসে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যত রকম ভালো কাজ আছে সেগুলো আমরা করব। সেই জন্য আমরা এই খুব ভোরে অর্থাৎ সেই সেহরি খাওয়া থেকে শুরু করে তার আগে তাহাজ্জুদ নামাজের ওয়াজ থেকে শুরু করে একেবারে এই তারাবি পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকি এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আমরা যেন সবাই এই সুযোগ করে দিতে পারি সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকি। আজকে ঈশ্বরাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। দেখেন, আমরা আশ্চর্য হয়ে গেছি। আমাকে প্রথম একটা টেলিফোন করে, এই হচ্ছে জামাত ইসলামের আমির মোহাম্মদের, ওনার নামটা যেন কি আওয়াল সাহেব, বলছে ভাই এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? বলছে যে একজন মানুষ মারা গেছে। আমি বললাম যে বললাম ভাই কি হয়েছে? ওদের মসজিদে হচ্ছে ঈদের নামাজ পড়াতে এই নিয়ে গোলমাল। তো আমি বললাম আপনি কোথায়? বলছে ভাই আমি মসজিদ থেকে যাচ্ছি। আমি বললাম ভেরি গুড, ওখানে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলেন যে বিষয়টাকে আমরা দেখবো। আমাকে বলেনি যে ভাই বিএনপির সাথে মারামারি হয়েছে না শিবিরের সাথে হয়েছে না জামাতের সাথে হয়েছে। তারপরে যে ফোনটা আমি করি সেটা হচ্ছে গোয়ালের থানা করে গোয়ালপুর থানার কর্মকর্তার ফোন করলাম যে ওইখানে কি হয়েছে। তো উনি আমাকে বললেন যে স্যার আমি অসুস্থ, আমি শুনেছি, আমি একজন অফিসার পাঠিয়েছি, বারপত্র ওসিকে পাঠিয়েছি, তবে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে একজন মানুষের হার্ট অ্যাটাক করে। আমি বললাম যে হার্ট অ্যাটাক করুক আর যাই করুক, ওরা আপনি চিকিৎসার ব্যবস্থা করেছেন? তো বলছে না, চিকিৎসা হাসপাতালে গেছে, সম্ভবত উনি মারা গেছে। আমি বললাম যে তাহলে পরিস্থিতি কি? তো বলে পরিস্থিতি ওখানে আমাদের ফোর্স আছে, সব ঠিকঠাক মতো আছে, আর নেতৃত্ব আছে। পরের ফোনটি করলাম আমি আমাদের আবুল কালাম আজম সাহেবের সঙ্গে কাছে। ওই ভদ্রলোক 12 তারিখে আমার সঙ্গে নির্বাচনে প্রতিযোগিতা করেছেন। ওনাকে ফোন করাতে উনি বললেন ভাই এগুলো নিয়ে কি করবো, এই মসজিদ মাথা থেকে খুব ঝামেলা, আমার ওখানে হক নামে একটা মসজিদ এরকম অবস্থা কখন কি হয়ে যায়, এই জন্য ভাই আমি ওই দায়িত্ব থেকে ছেড়ে দিই। আমি বললাম ভাই রে এখন আর মাথা গরম করার সময় নাই, আপনি আপনার মতকে বলেন। তারপরের ফোনটা করেছি আমি আমাদের কেশরা পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন আলো সাহেব। আলো সাহেব খবর কি? তোকে ভাই আমি তো অসুস্থ হয়েছি, আমাকে একজন ফোন করেছিল, আমি যাচ্ছি, আপনি কি বলেন? আমি বললাম যে আপনি হয়েছি তো না, আপনি আপনি মোটামুটি আমি জানি তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় 10 দিন আগে থেকে অসুস্থ। আমি বললাম ঠিক আছে, আপনি আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দকে ওখানকার নেতৃবৃন্দকে বলে ওখানে যান, যদি গেলে সমাধান হয়ে যায় ওটাই ভালো হবে। পরবর্তীতে আমাকে আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বান একটা ইয়ার সময় হয়ে গেছে, তার সময় হয়ে গেছে, আমি তাহলে দেখছি বেশ কয়েকটা ভোট। আমি দেখলাম মসজিদের ভোট, প্রথমে দেখলাম রাজের ভোট, মসজিদ আমাদের সাধারণ ভোট। তা আমি প্রথমে আমি জানি যে এই বাড়িটা হচ্ছে আমাদের রাশেদের বাড়ির কাছে এই মসজিদটা। আমি রাশেদকে ফোন করলাম, রাশেদ বলছে ভাই আর বলেন না, জামাতের সবাই এসছে, আচ্ছা এইখানে জামাতের লোককে বিভিন্ন জায়গায় ডাকিচ্ছে, ওদের বাসাতে আমাকে বলছে আর সবই হয়েছে। আমরা শান্ত কি হয়েছে? বলছে ভাই ওই আমাদেরই সমর্থক আলাউদ্দিন ওনার নাম, উনি মারা গেছে, আর ওনার ছেলেরা হচ্ছে জামাত করে একটা, আর একটা আওয়ামী লীগ করতে এখন জামাত করে।
তাহলে কি নাম তোমরা বাসো আমাদের ঠিক আছে এসব মোকা বাসার দরকার নাই এই দায়িত্ব গভর্নমেন্টের। হ্যাঁ, তো তোমরা একটু শান্ত হও। আর আলো সাহেবকে বলেছি বলে আমি মশিউরকে ফোন করলাম, আমাদের সাধারণ সম্পাদক। মশিউর আমাকে বলে যে ভাই আমি যাচ্ছি, গিয়ে আমি ওদের ইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি যে বসছি, বসে আমি এটা সমাধান করে দিচ্ছি। বড়ক্ষণে আমার আমি আলোচনাকে ফোন করলাম। আলোচনা বললো ভাই গোফর নামের একজন আছে আমার ফ্রেন্ড হয়, আমরা দুজনে এক জায়গায় আছি। আমি আলহামদুলিল্লাহ তা ঠিক। আমি মানুষের সঙ্গে কথা বলছি, ফোন বেরিয়ে যাচ্ছে কত রকমের ফোন। পরে দেখছি যে প্রত্যেকটা ঘর বাড়ি ভাগ দেব। তারপরে আমাকে একজন মোবাইলে দেখাচ্ছে যে দেখেন বিএনপির লোকজন আপনার চড়া হয়েছে, তখন প্রায় 1:30 পরে বোঝাইছে, 9টার পরে এইরকম সব বিএনপির লোকজন চড়া হয়ে গেছে, জামাত ইসলামের লোকজন। তো আমি আবার থানায় ফোন করলাম, বলে স্যার আপনার দেখছি। আমি বললাম আপনারা পাঠাবেন, আমার দেখেন এই হলো অবস্থা। পরবর্তীতে আমার কাছে তো আওয়াজ যাবার নাম্বার নাই, আমি ওই যে তোমার কয়েকটা নাম্বার, ওই নাম্বার থেকে ফোন করে আওয়াজ করে আওয়াজ আমাকে বললো যে ভাই আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এই ইফতারের আগে আর কি গল্প শোনাবো আপনাদের? আমি সবাইকে বলি এই কেশরহাট পৌরবাসীকে বলি, মোহনপুরবাসীকে বলি, বাবা মোহনপুরবাসীকে বলি, বাংলাদেশের আম জনতাকে বলি যে এখনো ওই সময়টা হয় নাই, নিয়ন্ত্রণ করার সময় হয় নাই। নিয়ন্ত্রণ করার সময় ছিল 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এটুকু ভুলে যায় না। এখন আর নিয়ন্ত্রণ হবে না, এখন আইনটা নিজস্ব গতিতে চলবে। কি নিয়ন্ত্রণ করতে গেছেন? আজকে আমি জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের কাছে ওইখানে আমাদের মিটিং ছিল, সেইখানে বিষয়টি উত্থাপন করেছি। প্রশাসনের পক্ষ থেকে লোকজন এসছে, তদন্ত করে গেছে এবং যে মারা গেছে আল্লাহ তাআলা তাকে বেহেশত করুন, কারণ প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে আমাদের কাছে দুঃখজনক। এবং কেন তার মৃত্যু হয়েছে এটা ডাক্তাররা খুঁজে বের করবে, খুব তাড়াতাড়ি জনসম্মত পরিষ্কার হবে। আর কেন কারিগর ভাঙচুর করা হলো সেটা উন্মোচিত হবে। আমারও আমি দেশের পৌরবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আইনটা নিজস্ব গতিতে চলবে। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে না। আজকে কেবলমাত্র আপনাদের একটা পোশাক চেঞ্জ হয়েছে, ভবিষ্যতে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। অভ্যাস চেঞ্জ করতে হবে আপনাদের অভ্যাস করলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রয়োগ সংস্থা হোক আর ওই প্রশাসনের লোকজনই হোক। আমরা বলি বাইরে আমরা ছাত্র ছিলাম, আমরা যুবক ছিলাম, আমরা বিএনপির নেতা ছিলাম, এখনো আমরা দলবাজি আর না করি। এখন আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে নিয়ে বাংলাদেশ করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা, এই আমাদের আলোচনা করলেন যে কোথায় কি সমস্যা আছে এই পৌরসভা, সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, ব্যবসা বাণিজ্যের গতি নিয়ে আসতে হবে। ঈদুল ফিতরের আগে সবাই গরিব মানুষ সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ঈদ করতে পারি কিভাবে সেই চিন্তা করতে হবে। আমরা রাস্তাঘাটের পথে না যাই। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সবাই একসঙ্গে থাকবো, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং যে সমস্ত নেতাদের নামে আমাদের মিথ্যা মামলা করা হয়েছে, রাসেল রোমন সহ তাদের আমাদের হেনা ভাই সহ তাদের সাথে মিথ্যা মামলা যেন মিথ্যা মামলায় প্রমাণিত হয় সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা কোনো কিছু আঘাত না বলে আমরা সবার সুস্থ দীর্ঘ কামনা করে এই ইফতার মাহফিল রাখি যেন দোয়া হবে, প্রয়াস হবে
সেখানে সবাই শরীর হবে। সেই আমরা দোয়া করবো আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমরা দোয়া করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমরা দোয়া করবো আসাদ রহমান কোপের জন্য, আমরা দোয়া করবো চলমান গণতান্ত্রিক আন্দোলন যারা শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্টে তাদের জন্য দোয়া করবো, এবং এই এলাকায় যারা শহীদ হয়ে গেছে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবো, যারা অসুস্থ হয়ে আছে তাদের সুস্থ দোয়া করবো। আমাদের এই যে মুসলিম উম্মার যে অত্যাচার, ইরানের মধ্যে হামলা, আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবো। এই বলে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।